শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো উপায়ে তোমাকে সবসময় আল্লাহর কাছে শুকরিয়া জানাতে হবে। আল্লাহ পাক আমাকে যেমন রেখেছে ভালোই রেখেছে, মনে হয় এর থেকে আমি ভালোই আছি। তাই এই জন্যই আমাদের এতে সবসময় বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা অনেক দিন দিয়ে ভিডিও ছাড়া হচ্ছে না ঠিকঠাক নিয়ম করে, কারণ ফোনটা তো আমার ছেলের কাছে। ভিডিও করলেও সবসময় চাইতে আমার ভালো লাগে না যে ভিডিও দে না রে। তা ওই জন্য ভিডিও নেওয়া হয়নি আর ভিডিও করাও হয়নি। তা ভিডিও আজকের করছি। তার সেই জায়গায় কতদিনে আমার একটু অন্যরকম, শরীরটা খুব একটা ভালো নয়। তা একটাই কারণে, ওই যে কদিন আমার তো একটু বেশি একটু কমে একটু যাই হোক একটুতেই আমার প্রচুর টেনশান এবং চিন্তা হয়। আর না হলেও যেন এখন অন্যরকম হয়ে গেছি। তা তোমাদের দুলাভাই চলে যাওয়ার পরে অনেকটাই টেনশান হয়েছিল। তা সেই ধকলটা এখনও সামলে উঠতে পারিনি। তা কারণ কি বলো তো, উনি ওখান থেকে গিয়েছিল, ওর মধ্যে অনেক কথা আছে। যখন ওখান থেকে চলে যায়, আমার প্রত্যেকটা দেওরকে বা ভাসুরকে জিজ্ঞাসা করেছি, কেউ কিন্তু বলেনি। সবাই যেন মনে হয় আমি যত অপরাধ করেছি এই ভেবে কেউ আমাকে বলেনি। একদিন আমার সানু দেওরকে ফোন করেছি, সে বলছে যেদিনকে তোমাদের দুলাভাই ঘরে আসে। তা সেই দিনকে আমি ফোন করেছি যে তোমার সেইটা কোথা আছে। ও তো আমার নাম্বার জানে না, তাছাড়া ওর কাছে ফোনও নেই যে আমি ফোন করব। ও কোথায় গেছে তুমি বলো না, কার সাথে গেছে, আমি ঠিক তার ফোন নাম্বারটা ঠিক জোগাড় করতে পারবো। তখন বলার পরে সে বলতেছে আমার সেইদা দুবাই গেছে, দুবাই গেছে পাসপোর্ট ভিসা করে। আমি তখন বলতে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পাসপোর্ট ভিসা সব কিছু করতে করতে প্রায় আমাদের এখানে অনেকজন গেছে, তাছাড়া আমার নিজের দুটো ভাইপো গেছে, আমার ছোটদা গেছে, তাদের প্রায় 4-5 মাস সময় লেগেছে। তা ও সাথে সাথে কী করে চলে গেল 12 দিনের 10-12 দিনের ভেতরে। তখন আমাকে যেন পাগল পেয়ে ওরা ওইভাবে করতে, আর আমার তখন অন্যরকম সবসময় তো টেনশানে থাকি। তাছাড়া একটা মেয়ের মাথার উপরে যদি বাবা মা থাকে সে ব্যাপার আলাদা। তা আমার বাবা মা নেই, হ্যাঁ তোমাদের দুলাভাই সবটা। তা এবার আমি চিন্তা করতে গেল কোথায়। তা এবারে আমি ফোন করে আমার যাকে বলছি যে দুবাই যাক আর যেখানেই যাই, যদি আমি মিসিং ডায়েরি করি তাহলে কিন্তু ওখান থেকেই খোঁজটা বেরোবে কোথায় গেছে। আমি কিন্তু মিসিং ডায়েরি করব বলতে, এবার আমার দেওয়াদিকে ফের ফোন করে বলতে, জিতায় যাক ঠিক আসবে, তুমি চিন্তা করো না। ফের ফোন করে, আমি রেগে গিয়েছি বলে ওই জন্য ফোন করে। আর আমি হঠাৎ কারোর উপর রাগ করি না, আর হঠাৎ কাউকে আমি ছোট বড় কথা শোনাই না। নিজে শুনি, নিজেকে অনেক লোক অনেক কথা বলে, কিন্তু আমি কাউকে বলি না। কারণ আমি মনে করি হাতের ঢিল এবং মুখের কথা যদি একবার ছুঁড়ে দিই আর সেটা ফিরে আসবে না। সেই জন্য এই চিন্তাগুলো ভেবে আমি কাউকে কিছু বলি না কোনোদিন। নিজে অনেক কষ্ট চেপে থাকি কিন্তু বলি না। অনেক কথা শুনিও লোকের কাছ থেকে। তা আমার কোনো সমস্যা নেই, কে কী বললো, কে কী মনে করলো, কিছুই মনে হয় না। আমি জানি আমার দুটো ছেলে এবং তোমাদের দুলাভাই আমার পরিবারের মধ্যে এদেরটা নিয়ে আমি যেমন ছোট্ট সংসার, ছোট ঘর, আমি ভালো আছি। কোনো টেনশান অন্য কোনো টেনশান নেই, খাবার টেনশান নেই, পড়ার টেনশান নেই, কিছুই নেই। আরও যারা দেখবে অল্প চায়, অল্পতে খুশি হয়, তাদের কিন্তু কোনো কিছুতেই অত লাগে না। তা আমাদের পরিবারের যে আমরা 2 ছেলে বা তোমাদের দুলাভাই বা আমরা অল্পতেই খুশি। আমরা সবসময় আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদের যেমন রেখেছে খুব ভালোই রেখেছে। কারণ অনেক মানুষ অনেক কষ্টেতে আছে। তাই এই ভেবে তারপরে এবার আমি যখন আমার দেওর ফোন করে বলতে, আমি শুধু হুঁ হাঁ করছি। তারপর দেখি না তোমার দুলাভাই ওই দিনকে ঝুকঝুক করে আসতেছে, আমাদের টানা এখানেই এসেছে। তখন যেন আমার মনের অনেক, আমি
মানে অনেকটাই কান্না করেছি যে আমাদের সংসার ক্ষেত্রে যাই হোক বা যেমনই হোক, যাই হোক রাগ করেই বা চলে যাবে কেন। আর তাছাড়া কী বলো তো, তোমাদের দুলাভাই বোঝে নে যে আমার রাগ খুনসুটি আমার সব কিছুই কিন্তু তোমাদের দুলাভাইকে জুড়ে। কারণ আমার একটাই কথা আমি বারবার বলি, আমি আর কারুর ওপরে রাগ দেখাই না, কারুর ওপরে মানে অভিমান করি না। সত্যি বলতে কারুর ওপরে করি না, করি দুটো ছেলের ওপরে আর তোমাদের দুলাভাইয়ের ওপরে। তো ও এটা বোঝে না যে ওর অভিমান রাগ কষ্ট ও আমার ওপরেই করে। আর ও আমাদের দুজনের মধ্যে এটাই হয়, কিন্তু সেই দিনকে যে কেন চলে গেল সেটাই জানিনি। হয়তো ওর বিদেশ যাওয়ার ভূত ছিল, ওই জন্যই চলে গেছে। যাই পারে হোক, এখন চলে এসেছে, এখন আর ওখানে যাই না, জানি না কতদিন ওইরকম থাকে। মাঝে মাঝে তো ভালোই থাকে, মনে হয় আল্লাহকে এইরকমই রাখো। তা আল্লাহ যেটা করে মনে করি সবই কিন্তু আল্লাহর ইচ্ছাই হয়। আর তাছাড়া কী বলো তো, সবসময় আমি তকদিরকে বিশ্বাস করি যে তকদিরে যতটুকু লেখা আছে ততটুকুই হবে। যা মানে যা আছে মনে হয় আমার তকদিরে ভালোই আছে, তো এইটাই মনে করে। আর যেটা করে আল্লাহর ইচ্ছাতেই হয়, ভালোর জন্যই হয়, দিনগুলো আরও হয়তো ভালো আসবার জন্যই হয়। তা দুঃখের পরে সুখ, সেটা অনেক শান্তি। তা সেই রকম দুঃখের পরে সুখটা অনেকটাই শান্তি। তা যে কোনো জিনিসের যদি আমরা মেনে নিই যে আজকের দুঃখ আছে, কালকের হয়তো অনেকটাই শান্তি পাবো, তাহলে কিন্তু অনেকের সংসার বা অনেকের ভাঙে না। তা আমি সেই জন্য মনে করি যে আজ দিনটা হয়তো খারাপ আছে, কাল দিনটা আরও ভালো হবে। কি খারাপ হলেও মনে করি তারপরের দিনটা হয়তো আরও ভালো হবে। এইরকম ভেবে ভেবে দিন যাচ্ছে আমার, আর বেশ ভালোই দিন যায়। আর সবসময় আমার মানে ওই জন্যই কালকের আমার কদিন খুব শরীরটা খারাপের জন্যই তো ভিডিওটা করতে পারিনি। তো সেই কথাই আসি, শরীরটা খারাপ বলতে আমার এই হাত এত যন্ত্রণা হয়, মানে যন্ত্রণা সন্ধে বলতে রাত 10টার পর থেকে হাত ব্যথা এবং প্রচুর যন্ত্রণা হয়, মানে এত ব্যথা হবে পাকা ফোঁড়ার মতন, অনেকটাই কষ্ট হয়। আর সকাল হবে 6:30 বাজবে, ব্যথাও নেই, কিছুই নেই। আর মনের ভেতরে যেন একটা কোনো কিছুই নেই যে কিছু অশান্তি আছে বা কোনো চিন্তা আছে। আল্লাহর রহমতে আগে যা ছিল মনে হয় এখন আমি অনেক ভালো আছি। আগে সত্যি কথা বলতে খাওয়ার চিন্তা, পড়ার চিন্তা তো আমি করিনি, কারণ আমি মনে করি আমি বাইরে বেরোইনি, ছিঁড়া হোক যাই হোক তবু পড়ে থাকি, ঘরের ভেতরেই থাকি। আর লোভ বলতে আমার কিছুই নেই, সোনা গয়নারও না, খাওয়া দাওয়ারও নয়। খাওয়া দাওয়াটা একটু আছে, তবুও যা খাই ঠিক আছে। তোমার দুলাভাই খেতে ভালোবাসে, কাপড় চুপড়ও নয়, গাড়ি বাড়িও না, কিছুই নয়। তা আগে যে কষ্টটাই ছিলেন তবুও তখনও ভালো ছিলেন, আর এখন তবু অনেক ভালো আছি, কোনো চিন্তা নেই, খাই এবং মানে আল্লাহ আমাদের ভালোই চালাচ্ছে। তবুও নাকি আমি মানে একটু উদাস মতো, তোমাদের দুলাভাই যেটা বলে আমি নাকি উদাস মতো থাকি। তা সেই জন্যই কালকে ডাক্তারখানায় গিয়েছিলাম। ডাক্তার মানে যে ডাক্তার আমি দেখাই, আমি তো হোমিওপ্যাথি ওষুধ খাই। কাকা বলতেছে তার আগে তোমাদের দুলাভাই আমাকে ভয় দেখতে দিয়েছে, হয়তো তোর নার্ভের প্রবলেম নিল নাকি, কারণ আমি হঠাৎ করে রেগে যাচ্ছি। এবার নার্ভের প্রবলেম হলে ওটা হয় নাকি, তারও চিন্তা। নার্ভের প্রবলেম মানে খাতারনাক রোগ, ও ভালো হবার না। এমনি তো থাইরয়েড আছে আর নার্ভের প্রবলেম বলার পরে কালকে যেতে ডাক্তার বলে ধুর বাবু তোমার তো গ্যাস হচ্ছে, ওই জন্যই তো এরকম হচ্ছে। তা সত্যি কথা বলতে আমাকে কালকে সেখানে ওষুধ খেয়ে দিয়েছে, দেওয়ার পরে অনেকটা শরীরটা মানে হালকা আছে, আর চিন্তাটা আরও দূর হয়ে গেল। একটাতে একটুতে চিন্তা হয় বলে এখন তো প্রত্যেকটা মানুষের নার্ভের প্রবলেম আসছে, সেই জন্য। তা উদাস ভাব বলে তোমাদের দুলাভাই। আর তোমাদের দুলাভাইয়ের একটাই প্রশ্ন, কি আমাকে কি ভালো লাগে না, কতটা ভালোবাসিস। তা তোমাদের দুলাভাইকে কতটা ভালোবাসি আমি শুধু একটাই বললাম, মানে তোমাদের দুলাভাই প্রশ্নের উত্তর যে আমি ওকে কতটা ভালোবাসি, আমি ওকে বললাম যে আমার মনের মতো ভালোবাসি। কারণ সত্যি কথা বলতে
আমি সবার থেকে বেশি ভালোবাসি আমার মনকে, কারণ আমার মনটাকে আমি নিজে কন্ট্রোল করতে পারি বলেই আমি অনেক ভালোবাসি। কারণ আমার যাই হোক, অনেকে সোনা গয়না এবং অনেক কিছু বিলাসিতা অনেক কিছুই ভালোবাসে। হয়তো কেউ লিপস্টিক ভালো পরতে ভালোবাসে, কেউ হয়তো কাপড় চোপড় পরতে ভালোবাসে, কারণ মেয়েরা একটু সাজুগুজু করতে পছন্দ করে। কিন্তু আমার ওসব নয়, আমার হলো আমার নিজের মনটাকে কন্ট্রোল করতে পারি। যেই জিনিসটা আমার চাই না, আমি যদি মনটাকে বলি যে না ওই জিনিসটা ভালো নয়, ওই জিনিসটার দিকে যাওয়ার দরকার নেই, কিন্তু আমার মন তখনও চলে আসবে, মানে মনটাকে আমি কন্ট্রোল করতে পারি। সেই জন্যই আমি কিন্তু ওনাকে বললাম তুমি আমার মনের মতো ভালোবাসা, কারণ আমি সত্যি কথা বলতে আমি মনকে অনেক ভালোবাসি। আর সেই তুমি সেই তা আমি বলতে তোমাদের দুলাভাই হাসছে। তা সত্যি কথা বলতে আমি আমার ছেলে এবং আমার স্বামীকে অনেক ভালোবাসি, যেটা মাপজোপ করা যাবে না। তা আল্লাহ পাক এমন একটা ছোট্ট সংসার দিয়েছে, ভালোই দিয়েছে, তার মধ্যে কতদিন আমি সুখ পাই তার ঠিক নেই, কারণ সুখটা তো সব তকদিরের ব্যাপার, তাকদিরটাকে বিশ্বাস করতে হবে। তা সেই দিনকে আমাদের ওই হয়েছিল, আমার দাদা মাদ্রাসা খুলেছে, লালটু দাদা। তা ওই লাইভটাই ছিল, আমি ছিলাম না, আমার ছেলে ছিল। ওকে বলেছিলাম বাবা লাইভ করো। লাইভটা ধোঁয়া মতো বলতে নেটওয়ার্কের সমস্যার জন্য ওইটা হয়েছে। তা অনেক অনুষ্ঠান হয়েছে, খাওয়া দাওয়ার অনুষ্ঠান, মানে আমার ছেলে একটু ক্যামেরা করতে লজ্জা পায়। আমার দাদা কিন্তু বলেছে লাইভ কর, লাইভ শুরু কর, কি ভিডিও কর। আমার দাদা একটু উৎসাহ ওই সব দিক দিয়ে ভিডিও করতে বলে, কিন্তু আমার ছেলে করেনি, খুব রেগে গিয়ে বলে একটু ভিডিও করতে বলতেই করেনি, বলতেই তখন করেছিলাম। তা ঠিক আছে, সবাই ভালো থেকো। আর আমাদের এই যে মাদ্রাসার জন্য দোয়া করো, কারণ ছোট্ট প্রতিষ্ঠা করার জন্যে হয়েছে, তা সেটাকে দোয়া করো। আমি জানি কিছু ভাই বোন আছে যাদের দোয়াতে আমি এত দূর এসেছি বা এত সুখী, তাদেরকে বলছি দোয়া করো যেন আমার দাদার মানে ছোট চিন্তা ভাবনাটা যেন একদিন অনেক বড় হয়। এই যে বাচ্চাদের দিন শিক্ষা, বাচ্চাদের নিয়ে একটা দিনের আলো, মানে প্রত্যেকটা নরনারীর জন্য, ইসলামের নরনারীর জন্য ইসলাম শিক্ষা, দিন শিক্ষাটা প্রয়োজন। তা সেই জন্য সবাই দোয়া করো, বড় এবং ছোট সবার জন্য। বড়দেরও কোরআন শেখানোর জন্য আলাদা করতেছে। তা চলো, অনেক কথা বলে ফেলেছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ। আবারও কোনো একদিন হয়তো এরকম ঝপাস করে সামনে চলে আসবো।